Bismillahirrahmanirrahim. Today is the first class of mine. I am your English teacher, Mohammad Belal Hussain, Assistant Teacher, English Ideal Residential Model School, Chiriribandor, Dinaspur. This program is brought to you by MZ Foundation. Today I will discuss about the primary discussion of English grammar. Students, please be attentive in this class. Look at the whiteboard. What are you looking? What are you watching in this whiteboard? What is this? What is this? This is the symbol. This is the symbol or sign, প্রতীক or সংকেত, প্রতীক অথবা সংকেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি গ্রামারের মধ্যেও আমাদের কিছু সিম্বল এবং সাইন ব্যবহার করা হয়ে থাকে। এই সিম্বলগুলোর মধ্যে আমরা কি লক্ষ্য করতেছি? এইভাবে একটা এরো চিহ্ন, এইভাবে টান, এই যে দেখো কতগুলো আমরা যদি লক্ষ্য রাখি মনে হবে যেন এগুলো আরবি হরফ। না, আমি এগুলো কিছু বাংলা অক্ষরকে এই প্রতীক বা সিম্বলের দ্বারা তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। যেরকম ছোটবেলায় আমরা কি করতাম? আমরা লিখতে পারতাম না। বাবা মা আমাদের হাতে করে লেখার সহযোগিতা করেছিলেন। কিভাবে দেখি আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখো ছোটবেলায় মা বলতো সিলেট এবং চক নিয়ে যেইভাবে একটা টান দাও, আমরা দিছিলাম। এই টানটাকে আমরা এইভাবে তুলে দিছিলাম, মনে করো এই যে এইটা দিলাম। তারপর কি করলাম? এই সাইন বা সিম্বলটাকে আমরা এইভাবে নিলাম, নিয়েছি। নেওয়ার পর মা বা বাবা বলেছিল যে উপর দিয়ে এরকম একটা রেখা দিয়ে দাও। দেখো তো এটা একটা মনে হয় কতগুলো সিম্বল বা সাইনের আলোকে আমরা মনে হয় একটা অক্ষর পেলাম। এটা কি? ও, ও। কি তোমরা কি বুঝতে পেরেছ? তাহলে অনুরূপ আমরা যদি ইংরেজির দিকে চিন্তা করি, তাহলে আমরা এইভাবে যদি একটা সংকেত ব্যবহার করি, সাইন বা প্রতীক বা সিম্বল, এইভাবে যদি আরেকটি ব্যবহার করি এবং মাঝখানে যদি আমরা কেটে দেই, দিলে আমরা বুঝতে পারতেছি এটা মনে হয় ইংরেজি একটা অক্ষর বা লেটার আমাদের হয়ে গেল। তাহলে এ থেকে আমরা যেটা বুঝতে পারলাম, বিষয়টি কি বোঝা গেল? যে কতগুলো সাইন বা সিম্বল ব্যবহার হয়ে থাকে যে কোনো লেটার, বর্ণ বা অক্ষর লেখার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে। তাহলে আমরা এখন একটি সংজ্ঞায় আসতে পারি। তাহলে আজকে আমাদের যেই টপিকটি নিয়ে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের, সেটির নাম হচ্ছে কি? লেটার। বাংলায় বলা হবে কি? বর্ণ। এখন যদি আমরা চিন্তা করি এই লেটার বা বর্ণ কাকে বলে, যেহেতু আমরা ইংরেজি গ্রামার শিখতেছি, এক্ষেত্রে আমরা ডেফিনিশনটা এইভাবে চিন্তা করব যে ইংরেজি ভাষাকে লিখে, কি বললাম? ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। কি বললাম? ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বলা হয়। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা কোন ভাষা লিখতেছি? ইংরেজি ভাষা। কি ভাষা? ইংরেজি ভাষা। কি করতেছি? লিখে প্রকাশ করতেছি। এই যে লিখে প্রকাশ করলাম, লিখে প্রকাশ করার নামই হলো কি? লেটার বা বর্ণ। আমরা মনে হয় বুঝতে পেরেছি। এই লেটার গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কত ভাগে? দুই ভাগে। কি কি? একটা হলো ক্যাপিটাল লেটার আর একটি হলো স্মল লেটার। এই লেটার গুলো কত প্রকার? হাউ মেনি কাইন্ডস অফ লেটার?
there are two kinds of letter, two types of letter. One is capital letter and another is small letter. যেটা আমরা বলে থাকি, যে কি বলে থাকি, যে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর। কি বলে থাকি? ক্যাপিটাল লেটারকে বলে থাকি কি বড় হাতের অক্ষর, আর স্মল লেটারকে বলে থাকি কি ছোট হাতের অক্ষর। এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় এই বড় হাতের অক্ষর কয়টি, 27টি মনে হয়, এবং স্মল লেটার ছোট হাতের অক্ষর কয়টি, 28টি। না, অবশ্যই না। ক্যাপিটাল লেটার 26টি, স্মল লেটারও 26টি। তাহলে আমরা জানি ইংরেজিতে লেটার এ থেকে জেড পর্যন্ত মোট কতটি, 26টি। তাহলে আমরা বুঝতে পেরেছি লেটার কি বললাম, ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হবে তাকেই বলা হবে কি লেটার। এই লেটার আবার দুই প্রকার, একটি হলো ক্যাপিটাল লেটার, অন্যটি হলো স্মল লেটার, বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর। এই লেটার থেকে আমরা যদি চিন্তা করি, আলফাবেট মানে কি, আলফাবেট মানে কি বর্ণমালা। আলফাবেট মানে কি বর্ণমালা। একটু আগে আমরা কি বললাম, এ থেকে জেড, এটাকে কি বললাম, এটাকেও বললাম এ থেকে জেড, কি বললাম না? তাহলে এই এ থেকে জেড পর্যন্ত এগুলোকে বলা হচ্ছে লেটার, এবং যখন সামগ্রিকভাবে আমরা চিন্তা করব এ থেকে জেড পর্যন্ত লেটারগুলোকে একত্রে বলা হবে আলফাবেট। কি বলা হবে? আলফাবেট, বর্ণমালা। আমরা মনে হয় আমাদের বোনকে মালা কিনে দিয়েছি, এই মালাটা যদি আমাদের কিসের হয়, কিসের হয়, যদি বর্ণের হয়, কিসের হয়, বর্ণের হয়, তাহলে এইটাকে আমরা কি বলবো, কি বলবো, এটা কি বলবো, এটাকে বর্ণমালা। কি মালা? বর্ণমালা। তাহলে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত মোট কতটি লেটার? 26টি। এই 26টি লেটারকে একত্রে বলা হবে কি, কি বলা হবে? আলফাবেট। কি বলা হবে? আলফাবেট মিন্স বর্ণমালা, অর্থাৎ বর্ণের মালা। এই আলফাবেট গুলোকে আবার কত ভাগে ভাগ করা হবে? দুই ভাগে। কত ভাগে? How many kinds of alphabet? There are two kinds of alphabet. One is vowel, two is consonant. One is vowel, another is consonant. Vowel means স্বরবর্ণ। কি বর্ণ? স্বরবর্ণ। কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ। এই ভাওয়েল হলো এ থেকে ভাওয়েল হলো আমাদের 5টি, এ, ই, আই, ও, ইউ। বাকি আর কতটি থাকলো? 21টি লেটার। কতটি? 21টি লেটার। এই 21টি লেটারকে বলা হবে কি কনসোনেন্ট। কি বলা হবে? কনসোনেন্ট। তাহলে আলফাবেটকে কত ভাগে ভাগ করা যাচ্ছে? দুই ভাগে। ওয়ান ইজ ভাওয়েল, another is consonant. ভাওয়েল 5টি, এ, ই, আই, ও, ইউ। কনসোনেন্ট 21টি। এই 21টির নাম কেউ কি বলতে পারবা তোমরা? পারবা? বলো তো, তুমি বলো, তুমি বলো। ও ঠিক আছে, ঠিক আছে, আমি বলতেছি। একটু মনে হয় ভুল যাচ্ছে, লক্ষ্য করি আমরা। এই 21টি আমরা তো এইভাবে বলি, বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। কি বললাম? বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তাহলে আমি কয়টার নাম বললাম? 21টি। তোমরা অবশ্যই মিলিয়ে নিবে।
এবং অবশ্যই খাতা কলম তোমাদের কিন্তু সাথে রাখতে হবে। যে ক্লাসগুলো হচ্ছে সুন্দর করে নোট ডাউন নিবা। টুডে ইজ দ্য বেসিক্স ডিসকাশন অফ ইংলিশ গ্রামার। তোমরা হয়তো এগুলো জানো, তথাপিও যেহেতু আজকে প্রথম ক্লাস তোমাদের জানানো উচিত। তাহলে আমরা বললাম লেটারের পর আমরা চলে গেলাম আলফাবেট দুই প্রকার, ভাওয়েল এবং কনসোনেন্ট। এই ভাওয়েল হলো 5টি, এ ই আই ও ইউ, কনসোনেন্ট হলো 21টি, আমরা অলরেডি জেনে গেলাম। এই এ ই আই ও ইউ এই লেটারগুলো অন্য কোনো লেটারের সাহায্য নেয় না, নিজে নিজেই উচ্চারিত হতে পারে, তাকেই বলা হবে কি ভাওয়েল। তাহলে আমরা বলতে পারি যে সকল লেটার অন্য কোনো লেটারের সাহায্য না নিয়ে নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাকে বলা হবে কি ভাওয়েল। কি বলা হবে? ভাওয়েল। আর যে সকল লেটার নিজে নিজেই উচ্চারিত হতে পারে না, কি হতে পারে না? নিজে নিজেই উচ্চারিত হতে পারে না, অর্থাৎ উচ্চারণের সময়, উচ্চারিত হওয়ার সময় অবশ্যই ভাওয়েলের সাহায্য নিয়ে থাকে, তাকে বলা হবে কি? কি বলা হবে? কনসোনেন্ট। তাহলে বোঝা যাচ্ছে একাই একশো, কারো সাহায্য সহযোগিতা নেয় না। কিন্তু এই 21টি লেটারের মধ্যে আমরা যদি বলি বি কে যদি আমরা উচ্চারণ করি, বিও হচ্ছে আবার ইও হচ্ছে না? হচ্ছে। এই বি এবং ই মিলে কিন্তু আমাদের বি একটি লেটার। তাহলে অবশ্যই এই ইটা হলো ভাওয়েল। এই ইটা কি ভাওয়েল? কার সাহায্য নিল? এই কনসোনেন্টটি উচ্চারিত হওয়ার জন্য কি করলো? ভাওয়েলের সাহায্য নিল। তাহলে এটাই হলো আমাদের কনসোনেন্ট। আমরা অলরেডি জেনে গেছি, আমরা ইতোমধ্যে জেনে গেলাম আমাদের লেটার কি, লেটারের সাথে সম্পৃক্ত আমাদের আলফাবেট আমরা জানলাম, আলফাবেটের সাথে সম্পৃক্ত আমাদের ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল হলো 5টি, কনসোনেন্ট হলো 21টি, আমরা এও জেনে গেলাম। এর সাথে সম্পৃক্ত একটি লেটার দেখো আলাদা আলাদা করে আসে না? আমরা যদি এটাকে এইরকম করে লিখি তাহলে দেখো তো লেটারগুলো পাশাপাশি আছে, এগুলোও লেটার, কিন্তু একটি মনে হয় অর্থ প্রকাশ করতেছে। তাহলে আমরা বলতে পারি এক বা একাধিক, দুই বা দুইয়ের অধিক লেটারগুলো পাশাপাশি মিলিত হয়ে যদি কোনো একটি অর্থপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বলা হবে কি? কি বলা হবে? লেটার। আলফাবেট, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, সাবজেক্ট প্রেডিকেট না ইন্ট্রোগেটিভ সেন্টেন্স? না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। কি এটি? ওয়ার্ড, WORD, ওয়ার্ড। ওয়ার্ড মানে কি? শব্দ। তাহলে এ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? কি করলাম? যে লেটার থেকে আলফাবেটের সাথে সম্পৃক্ত হলো আমাদের ওয়ার্ড। তবে মনে রাখতে হবে লেটারের সাথে সম্পৃক্ত আমাদের কার? ওয়ার্ড। লেটার শুধু একটাই ছিল, এই ওয়ার্ড মিলিত হওয়ার জন্য এক বা একের অধিক আমাদের লেটারগুলো একত্রিত হচ্ছে। তাহলে আমরা একেই বলবো কি? আমরা একে কি বলবো? ওয়ার্ড বলবো। তাহলে আমরা বলতে পারি হয়তো অনেক ইংরেজি গ্রামারে বিভিন্ন ভাবে এই সংজ্ঞাগুলো দেওয়া রয়েছে। কেমন দেওয়া রয়েছে? কোথাও কোথাও দেওয়া আছে দুই বা দুইয়ের অধিক, দুই বা ততোধিক লেটার পাশাপাশি বসে সম্পূর্ণ রূপে যদি একটি মনের ভাব প্রকাশ করে তখন তাকে কি বলবে? ওয়ার্ড বলবে। কি বলবে? ওয়ার্ড, শব্দ। কি বলবে? শব্দ। ওয়ার্ড বা শব্দ। আমরা কি বুঝতে পেরেছি? এই ওয়ার্ডের সাথে আমাদের সম্পৃক্ত রয়েছে SYLLABLE। SYLLABLE মানে কি? উচ্চারণ কি? সিলেবল। কি বলবো? সিলেবল মানে কি? শব্দাংশ। কি বলবো? শব্দাংশ। এই যে বেড, এটা একটা শব্দ। বেডটা কি? এটা একটা ওয়ার্ড, শব্দ। এই শব্দের অংশ অনেক সময় আমরা এই ধরনের শব্দ পেয়ে থাকি, পাই না? পেয়ে থাকি না?
কি এটা? আমরা যদি হয়তো সবাই জানি এই ওয়ার্ডটা কি, ইনহেবিটেশন। ইনহেবিটেশন কি বললাম? দেখো, ইনহেবিটেশন, এগুলো কিন্তু এক একটি ওয়ার্ড, এক একটি কি, এগুলো এগুলা কি এক একটি ওয়ার্ড। এখন যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সিলেবল, সিলেবলের গুরুত্ব কি, কেন সিলেবল দরকার, why you need সিলেবল। সিলেবল এই কারণে দরকার, কোন বড় বড় শব্দকে আমরা যখন কি করব, উচ্চারণ করব, তখন সেটাকে আমাদের ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে। একটু আগে আমরা জানলাম যে কি আমাদের ভাওয়েল এবং কনসোনেন্ট যে রয়েছে, ভাওয়েল গুলো একাই একাই উচ্চারণ হবে, কিন্তু কনসোনেন্ট গুলো একাই উচ্চারিত হতে পারবে না, অবশ্যই ভাওয়েলের সাহায্য নিবে। অর্থাৎ উচ্চারণের সুবিধার জন্য, আমাদের সঠিকভাবে উচ্চারণ করার জন্য সিলেবলের প্রয়োজন রয়েছে। এখন যদি সিলেবলের আমরা সংজ্ঞা দিতে চাই, শব্দাংশের সংজ্ঞা কি, আমরা বলতে পারি ওয়ার্ডের যতটুকু অংশ, কি বলবো, ওয়ার্ডের যতটুকু অংশ ভাওয়েলের সাহায্য নিয়ে একেবারে উচ্চারিত হতে পারে, তাকে বলা হবে কি, তাকে কি বলা হবে, কি, সিলেট, পেন্সিল, বক্স, সিলেবল। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এটাকে কি বলা হচ্ছে, সিলেবল, মিন্স শব্দাংশ। গুড, থ্যাংক ইউ। তাহলে কি বলা হচ্ছে, আমরা দেখো এখানে আমরা যদি লক্ষ্য করি, কি বললাম, ওয়ার্ডের যতটুকু অংশ, ওয়ার্ডের যতটুকু অংশ ভাওয়েলের সাহায্য নিয়ে একেবারে উচ্চারিত হতে পারে, তাকে কি বলা হবে, কি বলা হবে, সিলেবল। দেখো এই যে ইন, আই ভাওয়েল না, হেভি, এ ভাওয়েল না, বি আই ভাওয়েল না, এ ভাওয়েল না, আই ও ভাওয়েল না। তাহলে দেখো প্রতিটা ওয়ার্ডের সাথে আমাদের ভাওয়েলের সম্পর্ক রয়েছে, অর্থাৎ ভাওয়েলের সাহায্য নিতেই হবে সিলেবলে। তাহলে অবশ্যই আমাদের সিলেবল হতে হলে ভাওয়েলের সাহায্য লাগবেই। তাহলে আমরা বলতে পারি যে সিলেবল আমাদের কত প্রকার, 4 প্রকার। কি কি, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। কি কি, মনো, ডাই, ট্রাই, পলি। মনো হলো 1 বার, ডাই হলো 2 বার, ট্রাই হলো 3 বার, পলি হলো 4 বার। তোমরা অবশ্যই ভালো থাকবে, বাবা মায়ের কথা শুনবে, এবং এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা ঘরে থাকবে। আমাদের সরকার যে মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছেন, উনাকে স্বাগত জানিয়ে আমরা সবাই উনার নির্দেশ মেনে ঘরে থাকব এবং সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করব। আমি আগামী দিন তোমাদের সিলেবল বিষয় বিস্তারিত আলোচনা করব, প্রকারভেদগুলো। আজকে এই যে প্রাইমারি ডিসকাশন গুলো হলো, তোমরা বই খাতা নোট করছো, ভালোভাবে সেগুলো লিখবে, আমাদের ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা রুটিন দিয়ে দিয়েছি, রুটিন অনুযায়ী প্রতিটা স্যারের ক্লাসগুলো ভালোভাবে অনুধাবন করবে। এই বলে আমি আমার আজকের ক্লাসটি শেষ করলাম। থ্যাংক ইউ।